ভাবুন তো, আপনি চোখ বন্ধ করে আবার খুললেন আর দেখলেন আপনার বয়স 90, কিন্তু শরীর এখনো 40-এর মতো শক্ত। আপনি হাঁটছেন, শিখছেন, নতুন কাজ শুরু করছেন। প্রশ্নটা আজ আর কল্পনার নয়, প্রশ্নটা একটাই: মানুষের আয়ু 150 বছর হতে পারে? এই ভিডিওতে আমরা কোনো গুজব নয়, কোনো অলৌকিক গল্পও নয়, শুধু বিজ্ঞান, বাস্তব গবেষণা আর ভবিষ্যতের সম্ভাবনার কথা বলবো। শেষ পর্যন্ত থাকুন, কারণ উত্তরটা হয়তো আপনার ধারণা বদলে দেবে। মানুষের আয়ু নিয়ে কথা শুরু করতে হলে আগে অতীতে তাকাতে হয়। মাত্র 150 বছর আগেও মানুষের গড় আয়ু ছিল 30 থেকে 40 বছর। তখন অ্যান্টিবায়োটিক ছিল না, ভ্যাকসিন ছিল না, সাধারণ সংক্রমণেও মানুষ মারা যেত। কিন্তু ধীরে ধীরে চিকিৎসা বিজ্ঞানের উন্নতিতে গড় আয়ু বেড়ে দাঁড়িয়েছে 70-80 বছরে। এখানেই প্রশ্ন: এই বৃদ্ধির কি কোনো সীমা আছে, নাকি আমরা আরও এগোতে পারি? বিজ্ঞানীরা বলছেন, বার্ধক্য আসলে কোনো রহস্যময় অভিশাপ নয়, এটা শরীরের ভেতরের কিছু প্রক্রিয়ার ফল। আমাদের কোষ যতবার বিভাজিত হয়, ততবারই ভেতরের একটি অংশ ক্ষয় হতে থাকে। এই ক্ষয় জমতে জমতেই শরীর ধীরে ধীরে দুর্বল হয়। আধুনিক লঞ্জিভিটি সায়েন্স এখন সেই জায়গাতেই আঘাত করছে যেখানে বয়স বাড়ার মূল কারণ লুকিয়ে আছে। একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ডিএনএর শেষ প্রান্তে থাকা সুরক্ষা স্তর। সময়ের সাথে সাথে এই সুরক্ষা স্তর ছোট হয়, আর তখন কোষ ঠিকভাবে কাজ করতে পারে না। গবেষণায় দেখা যাচ্ছে, কিছু নির্দিষ্ট পদ্ধতিতে এই ক্ষয় ধীর করা সম্ভব। এর মানে বয়স বাড়লেও শরীরের কার্যক্ষমতা ধরে রাখা যেতে পারে। এটা কোনো ম্যাজিক নয়, এটা গবেষণাগারে প্রতিদিন পরীক্ষা হওয়া বাস্তব বিজ্ঞান। আরেকটি বড় আবিষ্কার হলো, শরীরে কিছু ক্লান্ত কোষ জমে যায়, যেগুলো নিজে কাজ করে না, কিন্তু আশেপাশের সুস্থ কোষকেও দুর্বল করে দেয়। নতুন প্রজন্মের গবেষণায় এই কোষগুলো লক্ষ্য করে চিকিৎসা তৈরির চেষ্টা চলছে। যদি এই কোষগুলো কমানো যায়, তাহলে শরীরের বার্ধক্য প্রক্রিয়া অনেক ধীর হতে পারে। এখানেই অ্যান্টি এজিং রিসার্চ নতুন দিগন্ত খুলে দিচ্ছে। তবে বিজ্ঞান শুধু ল্যাবের ভেতরেই সীমাবদ্ধ নয়। পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে মানুষ স্বাভাবিকভাবেই অনেক বেশি দিন বাঁচে। জাপানের কিছু দ্বীপ বা ইউরোপের পাহাড়ি অঞ্চলে 90 বা 100 বছর বয়সেও মানুষ সক্রিয় জীবনযাপন করে। তাদের রহস্য কি? খুব সাধারণ: সংযত খাবার, নিয়মিত চলাফেরা, কম মানসিক চাপ আর শক্ত সামাজিক সম্পর্ক। এগুলো প্রমাণ করে দীর্ঘ আয়ু মানেই শুধু ওষুধ নয়, জীবনযাপনও বড় ভূমিকা রাখে। এখন আসি ভবিষ্যতের দিকে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ইতোমধ্যে চিকিৎসা ক্ষেত্রে ঢুকে গেছে। আজ এমন প্রযুক্তি তৈরি হচ্ছে যা রোগ হওয়ার আগেই শরীরের ঝুঁকি শনাক্ত করতে পারে। এর মানে চিকিৎসা হবে আগাম প্রতিরোধমূলক। জিন সম্পাদনার প্রযুক্তি নিয়ে বিজ্ঞানীরা কাজ করছেন, যাতে জন্মগত রোগের ঝুঁকি কমানো যায়। সব মিলিয়ে ধারণা করা হচ্ছে, আগামী কয়েক দশকে মানুষের গড় আয়ু 120 পেরোতে পারে। আর সেখান থেকেই আসে বড় প্রশ্ন: মানুষের আয়ু 150 বছর কি একেবারেই অসম্ভব? কিন্তু এখানে থামা দরকার। বেশি দিন বাঁচা মানেই কি ভালো জীবন? যদি মানুষ 150 বছর বাঁচে, তাহলে কাজ, অবসর, জনসংখ্যা সবকিছুর সংজ্ঞা বদলে যাবে। সবাই কি এই সুযোগ পাবে, নাকি শুধু অল্প কিছু মানুষ? দীর্ঘ জীবন মানে দীর্ঘ দায়িত্বেও। বিজ্ঞান এই প্রশ্নগুলোর উত্তর এখনো খুঁজছে। তবুও একটা বিষয় পরিষ্কার: 150 বছর বাঁচা আজ আর সায়েন্স ফিকশন নয়, এটা সম্ভাবনার জায়গায় দাঁড়িয়ে আছে। ভবিষ্যতে মানুষ কত বছর বাঁচবে, তার চেয়েও বড় প্রশ্ন হলো, আমরা সেই সময়টুকু কিভাবে বাঁচব। সুস্থ, সচেতন আর অর্থবহ জীবনই শেষ পর্যন্ত সবচেয়ে বড় অর্জন। এখন আপনার কাছে প্রশ্ন: আপনি কি 150 বছর বাঁচতে চাইবেন, যদি শরীর আর মন দুটোই সুস্থ থাকে? আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর এমন বিজ্ঞান ভিত্তিক ডকুমেন্টারি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।